আসসালামু আলাইকুম। টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি গার্মেন্টস সেক্টরে কাজ করতে আগ্রহী হন বা এই সেক্টরের বেতনের কাঠামো সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে এবং এটি দেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান খাত, তা আমরা সবাই জানি। শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি 5 বছর পর পর পুনর্নির্ধারিত হয়। সর্বশেষ 2023 সালের শেষের দিকে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে, যা 2024 সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেড 7 হেল্পার এন্ট্রি লেভেলের বেতন হয়ে থাকে মোট 12,500 টাকা। মূল বেতন হচ্ছে 8,000 টাকা, হাউস রেন্ট হচ্ছে 3,000 টাকা, চিকিৎসা এবং আনুষঙ্গিকের জন্য 1,500 টাকা। গ্রেড 6 ক্লিনার, আয়রনম্যান, প্যাকিং সহকারী, মোট বেতন হচ্ছে 12,800 টাকা। গ্রেড 5 জুনিয়র অপারেটর, মোট বেতন হচ্ছে 13,500 টাকা থেকে 14,000 টাকা। গ্রেড 4 অপারেটর, মোট বেতন হচ্ছে 15,000 টাকা থেকে 16,000 টাকা। গ্রেড 3 সিনিয়র অপারেটর, মোট বেতন হচ্ছে 17,000 টাকা থেকে 18,500 টাকা। গ্রেড 2 লাইন চিফ এবং চেকার, মোট বেতন হচ্ছে 20,000 টাকা থেকে 22,000 টাকা। গ্রেড 1 সুপারভাইজার, কাটিং মাস্টার, মোট বেতন হচ্ছে 23,000 টাকা থেকে 25,000 টাকা এবং তার কিছু কম বেশি। ওভারটাইম ওটি, প্রতিদিন 8 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয়। প্রতি ঘন্টার ওভারটাইম মজুরি সমান মৌলিক বেতন ভাগ 208 ঘন্টা ইন্টু 2, তাহলে ওভারটাইমের টাকাটা বের হয়ে যাবে। একজন গড় শ্রমিক মাসে 5 থেকে 8,000 টাকা পর্যন্ত ওভারটাইমে ইনকাম করতে পারেন। অন্যান্য সুযোগ সুবিধা: বছরে 2 বার উৎসব যেমন ঈদ অথবা যে কোনো পূজা হতে পারে, মূল বেতনের সমপরিমাণ পাবে। মাতৃকালীন ছুটি 6 মাস বেতন সহ পাবে। কিছু কিছু প্রতিষ্ঠানে খাবার ফ্রি, ডে কেয়ার এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অনেক কোম্পানিতে প্রোডাকশন ইনসেনটিভও পাওয়া যায়। এই ছিল 2025 সালের গার্মেন্টস শ্রমিকদের বেতন সম্পর্কে সম্পূর্ণ আপডেট। আপনি যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলকে। আপনিও চাইলে আপনার মতামত কমেন্টের মধ্যে জানাতে পারেন। অবশ্যই আপনার কোন ধরনের পোস্ট পছন্দ সেটা জানাবেন, আমরা আপনার কমেন্ট নিয়ে পোস্ট করবো ইনশাআল্লাহ।